তাহলে বাংলাদেশের পুলিশ কোন ধরনের গাঁজা খায়, কোন ধরনের গাঁজা খাই এই ধরনের পোস্ট করতে পারে? গাজীপুরের আমাদের যে মুসলিম বোনকে 3 দিন ধরে এই সংঘবদ্ধভাবে এই মানের বাচ্চারা ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। এখন বাংলাদেশ পুলিশ প্রথমত তাদের মামলা পর্যন্ত নিতে চায় নাই, আর এখন তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তারা বলতেছে এই 13 বছরের এই আসামনি যাকে এই হিন্দু ছেলে ধর্ষণ করছে সে নাকি ইতিপূর্বে আরো 2বার এই হিন্দু ছেলের সাথে পালিয়ে গেছে। তার বাবাকে যখন কল করে জানানো হলো এটা, সে বলতেছে যদি এটা প্রমাণ করতে পারে বাংলাদেশ পুলিশ, তাহলে আমাকে যদি এই শুধু মিথ্যার অপবাদ যদি প্রমাণিত হয় তাহলে আমি ফাঁসির দড়ি দিতে রাজি আছি। আমরা সেই দেশে বসবাস করি। একটা কথা মাথায় রাখেন, যেভাবে ইউনুস বসছে ইনশাল্লাহ একদিন ঠিক সেইভাবে খেলাফা প্রতিষ্ঠিত হবে, না হলে মুসলমান তাদের অধিকার আদায় করে নিবে। আপনার রক্ত টকবক করে না? আপনার বোনকে ধর্ষণ করার পরে যখন মামলা নেয় না, আবার আপনার বোনকে দোষারোপ করে একটা 13 বছরের মেয়ে 2বার পালিয়ে গেছে, 2বার পালিয়ে গেছে, কিন্তু তার বাবা মাও জানে না, তার আশপাশে প্রতিবেশী কিংবা যার বাসায় থাকে সেও জানে না। কি আশ্চর্যের বিষয়, তাই না? আবার দেখেন কত বড় ক্লেম করছে তারা, এটা যে ফ্রি প্ল্যানিং ভাবে করা হয়েছে এটা কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে এই হিন্দু ছেলেটা তার মামার বাসায় বাসা ভাড়া করে থাকে, মানে তার মামা এখানে এই মেয়েটির পাশে বাসা ভাড়া করে থাকে। এরা পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে ধর্ষণ করছে। তারা ধর্ষণ করার পূর্বেই 1 সপ্তাহ আগে বাসাটা ছেড়ে দিছে, বাসাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বাসা নিছে, ওই বাসায় গিয়ে এই মেয়ে মুসলিম বোনটাকে ধর্ষণ করা হয়েছে। তাহলে বাংলাদেশের পুলিশ কোন ধরনের গাঁজা খায়, কোন ধরনের গাঁজা খাই এই ধরনের পোস্ট করতে পারে? এটা কোল্ড ব্লাডেড, ঠান্ডা মাথায় কে দেশটা পরিচালনা করতেছে, কোথায় থেকে আসতেছে, মামুর বাড়ি ভারত থেকে আসতেছে না তো? মানে একটু চিন্তা করে দেখেন, এখনো দেশ ভারত মুক্ত হয় নাই। যেই দিন ভারত মুক্ত হবে ওই দিনে মাউনগুলো লাফালাফিও কমে যাবে। না হলে কিসের ছায়াতলে এসে এত সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও একটা বাংলাদেশ পুলিশ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কোন সাহসে এত বড় মিথ্যা নিউজ ছড়াতে পারে? কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে?